আসছে। এতদিন মুসলমানদের সংখ্যা সেনাবাহিনী অস্ত্র লুকায় রাখছিল, আজকে বোধহয় তারা বের করছে। কাফেরদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকায় দিলেন আল্লাহু আকবারের ধ্বনিতে। আমি বলি না, হাদিস বলে, ইতিহাস বলে, আল্লাহু আকবারের ধ্বনিতে ময়দানে মুসলমানরা বিজয়ী হয়ে গেল। সুতরাং আমরা কি আল্লাহু আকবারের পক্ষে না বিপক্ষে? যে কোন দল হোক, মুসলমান, আমি আমার হিন্দু মা, হিন্দু বোন, হিন্দু ভাই, তার ধর্মকে, তার উলুধ্বনিকে, তার শাখা সিঁদুরকে আমি কেড়ে নিতে বলি না, অসম্মান করতে বলি না, অপমান করতে বলি না। আমার হিন্দু মায়ের হাতে শাখা থাক, এটা তার ধর্ম। আমার হিন্দু বোনের কপালের ভিতরে সিঁদুর থাক, আমি মুছে দিতে যাব না, এটা তার কালচার, তার ধর্ম। আমার হিন্দু মা বোন সন্ধ্যাবেলায় পূজা দেয়, পূজারী উলুধ্বনি দেয়, আমি তার ঘরে গিয়া উলুধ্বনি বন্ধ করে দেব না, এটা তার বিশ্বাস, তার ধর্ম। আমার ইসলাম অন্য ধর্মের উপরে বাড়াবাড়ি আর জবরদস্তি করতে বলে নাই। কিন্তু আমার স্লোগান হলো আল্লাহু আকবার। আমার জবান থেকে যদি বলে আল্লাহু আকবার বিতর্কিত, যদি কোন নেতা বলে আল্লাহু আকবার বিতর্কিত, আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন দল আর এমন নেতাকে আজ থেকে আইন তালাক, বাইন তালাক, গাইন তালাক, 3 তালাকে পৃথক করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছিল, আল্লাহু আকবার আছে, আল্লাহু আকবার থাকবে। শোনেন, পীরজাদা কামরুল ইসলাম সাইদের কথা নয়, সহিহ বুখারী খোলেন। বুখারীর ব্যাপারে কার সন্দেহ আছে? কার সন্দেহ আছে? বুখারী কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত ইসলামের? বুখারী সবার। বুখারী শরীফের কিতাবুল মাগাজি খোলেন। মোতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে 3000 সাহাবীরা যুদ্ধ করেছিল। রাসূলুল্লাহ সেনাপতি বানায় একজন। রোমকদের বিরুদ্ধে জিহাদে সেনাপতি বানাইছিল কয়জন? নাম বলেন তো কি কি? যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালিব। তৃতীয় একজন হলো মদিনার একজন কবি, গ্রাম্য কবি। কিছু লোক আছে দেখবেন কথায় কথায় মিলে মিলে কথা কয়, আছে না? তিনি ছিলেন একজন মদিনার চারণ কবি, স্বভাব কবি, পল্লী কবি। নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। রাসূলুল্লাহ বলেন, যাও বাজার বাড়ি যাও, 3 জন সেনাপতি, 3 জন আমির, তোমরা সহ সবাই বাড়ি যাও, যার যার বউ বাল বাচ্চার কাছে চিরদিনের মতো বিদায় নিয়ে আসো। সাহাবীদের কান্নার রোল পড়ে গেল। কান্নার রোলটা অন্য কারণে না, কান্নার রোল হলো এইরকম, রাসূলুল্লাহ তো কোনোদিন 3 জন সেনাপতি বানায় নাই। হুজুর আবার চোখের পানি মুছতে মুছতে বলেছে, 3 জন যদি শহীদ হয়ে যায়, জেহাদের ময়দান থেকে তোমরা পালাবে না। জেহাদের ময়দান থেকে পিছনে পৃষ্ঠ প্রদর্শন করে পালানো হলো কবিরা গুনাহ। কোন গুনাহ? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন গুনাহ? রাসূলুল্লাহ বলেছেন, তোমরা জিহাদের ময়দান থেকে যদি 3 জন শহীদ হয়ে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে ব্যাক সাইডে পালাবে না। তোমরা মাশওয়ারার ভিত্তিতে চতুর্থ একজন আমির, একজন তোমরা সেনাপতি নিযুক্ত করবে। আমি দোয়া করতেছি আল্লাহর কাছে, তার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিয়ে দেবেন। যুদ্ধে লাগে কয়জন? সেনাপতি কয়জন? এখন ওয়ালিদ ইবনে মুগীরা দিলের মধ্যে লাগছে, আরে মুহাম্মদ আর যাই হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা তো জিন্দেগিতে মিথ্যা কথা কয় নাই। এখন কি হয়েছে? হাটে ঘাটে বাজারে মাঠে কোথাও যাইতে পারে না, গেলি ওই যে সেই লোক। ওই যে কোন লোক? আরে ওই যে মুহাম্মাদের রব যারে গালি দিয়েছে, মনে হয় তার জন্মে কোনো দোষ থাকতেও পারে। এখন ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো, আরে কি করলাম, কি করতে গেছিলাম আর কি করলাম। শেষে বাপ তো বেঁচে নেই, বেঁচে আছে মা। মার কাছে গেছে, মার কাছে গিয়ে কয়, বুড়ি বড় একটা তরবারি বাইর করছে। খাপের থেকে যখন বাইর করছে, মার তো কলিজা অর্ধেক শুকায় গেছে। শোনো, তুমি আমার মা, কিন্তু আজকে তোমাকে আমি ছাড়বো না। শোনো, এই আরবের লোকেরা বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সত্যবাদী, কোনোদিন মিথ্যা কথা কয় না। তার জবান থেকে আমার জন্মের ব্যাপারে বক্তব্য এসেছে, তার রব বলেছে, আজকে বলো, তুমি সত্য কথা বলো, না হলে এই তরবারি দিয়ে তোমাকে 2 টুকরা করব। মা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, শোন, অন্য কারো ব্যাপারে হইলে আমি বলতাম না, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো একটা ভালো মানুষ, আজকে আমি তার ব্যাপারে সত্য গোপন রাখবো না। সত্য গোপন? এই ওয়ালিদ ইবনে মুগীরা, তোর বাবা আরব জাহানের বড় নেতা ছিল। তোর বাপ একটা হুঙ্কার মারলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। তোর বাপের সব ছিল, উপর দিয়ে ফিটফাট
ভিতরে সদরঘাট, তোর বাপ বাহিরে ছিল সিংহ, আমার বিছানে আসলে হয়ে যেত ভেড়া, তোর বাপ ছিল নপুংসক। আর কি ভাইয়া বলা লাগবে? ছোট ছোট বাচ্চারা আছে না, মাহফিল রেকর্ড হইতেছে না আমার কথা, তো এরপর কি আর সোজা বাংলায় ভাইয়া বলা লাগবে না? বসছেন আপনারা? আপনারা কি বসছেন না বোঝেন নাই? এর থেকে যারা বোঝেন নাই বাড়ি গিয়ে কচু গাছের সাথে একটা গলায় দড়ি লাগায় থাকেন। কয় যে তোর বাপের হুঙ্কারে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইতো, তোর বাপের কথা শুনলে মানুষ থরথর করে কাঁপতো, জমিন হুঙ্কার দিলে কাঁপতো, কিন্তু আমার বিছানে আসলেই তোর বাপ ভেড়া ছাগল হয়ে যেত। শেষে আমার মাতৃত্বের খায়েশ মেটে না, তোর বাপের আমি একটা লাথি মেরে বিছান থেকে ফেলায় দিতাম। আমি চলে যেতাম ঘোড়ার আস্তা বলে, উটের রাস্তা বলে যেতাম, ছাগলের রাস্তা বলে দিতাম। ওইখানকার যুবক রাখালদের সাথে রাতের বেলায় আমি জেনায় লিপ্ত হতাম। এই জেনার দ্বারা আমি গর্ভবতী হইলাম, তুই হলি সেই সন্তান। শুনছেন আপনারা না শোনেন নাই? আপনারা কি শুনছেন না শোনেন নাই? তাহলে আমার নবী শরীফ, ভদ্র, বিনয়ী, রুচিসম্মত, মানবতা বোধ সম্পন্ন, ভালো মানুষ, মহামানব, তার মতো সোনার মানুষ, চরিত্রবান মানুষ, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে দিয়েছে। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছে? আল্লাহ নিজে দিয়েছে যার চরিত্রের সার্টিফিকেট। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ওই যুগে আমার নবীর নামে অপপ্রচার, মিথ্যা প্রচার করে চরিত্রে কলঙ্ক দিতে চেয়েছিল ওয়ালিদ ইবনে মুগিরা, আল্লাহ তারে কি করছে? ল্যাংটা করে দিয়েছে। এই যুগেও আমার নবীর চরিত্রের উপরে যারা আঘাত করতে চায়, টেলিভিশনের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, লেখনির মাধ্যমে, ব্লগের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, আমার হাবিবে কিবরিয়া রহমতের নবী দো জাহানের সর্দার আল্লাহর হাবিবের নামে অপপ্রচার, মিথ্যা প্রচার দিয়া রাসূলুল্লাহর চরিত্র যারা কলঙ্ক দিতে চায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খোঁজ নিয়ে দেখো এইগুলোর একটার জন্মের ঠিক না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, ষড়যন্ত্র আছে না নাই? মিথ্যা প্রচার এখনো দুনিয়ায় আছে না নাই? আসুন, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার এক মহান শিক্ষক, মানবতার এক মহান শিক্ষক। আরে তুমি আমার নবীর ইজ্জত কি দেবা? রবিউল আউয়াল মাসে আমি কি বলবো কামরুল ইসলাম সাইদের জবান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কি বলবো, যার ইজ্জত স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে দিয়েছেন। বন্ধুরা আমার, এই দুনিয়ায় যত নবী এসেছে সব নবীকে আল্লাহ তাআলা একবার, দুইবার, পাঁচবার নাম ধরে ডেকেছেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত নবী দিয়েছেন সব নবীকে আল্লাহ তাআলা একবার, দুইবার, তিনবার, পাঁচবার নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার জন্য যে নবী আল্লাহ দিয়েছেন, আমার জন্য নবী যে আল্লাহ দিয়েছেন, গোটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ তাআলা যে নবী দিয়েছেন, ওই নবীকে আল্লাহ তাআলা একবারও নাম ধরে ডাকেন নাই। শুধু তাই নয়, আজকে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আমার নবীর সামনে কয়েকজন সাহাবী কথা বলতেছিলেন, তারা যেন তেন সাহাবী নন। আমার নবীর সামনে যারা কথা বলতেছিলেন তারা দুনিয়ায় জান্নাতের টিকিট প্রাপ্ত। আমার নবীর সামনে কথা বলতেছিলেন এমন কয়েকজন সাহাবী যাদের মধ্যে দুইজন জান্নাতের টিকিট প্রাপ্ত, যাদের ব্যাপারে বলা হয়েছে তারা শরীয়তের অন্তর্ভুক্ত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। একজন হলেন আবু বকর সিদ্দিক, কলিজা থেকে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী রাসূলুল্লাহর সামনে একটু কথা বলতেছিলেন। সেটা হলো দুইটা বংশ, এলাকার একজন গোত্রপতি মুরব্বী কাকে বানাবে, এই এলাকার চেয়ারম্যান অথবা মেম্বার কে হবে, এই এলাকার ওমদা
এই এলাকার কমিশনার কে হবে, এই এলাকার দায়িত্ববান কে হবে? আবু বকর সিদ্দিক বললেন ইকরা ইবনে হাবিস। ওমর ইবনুল খাত্তাব বলল কাকা ইবনে মা'বাদ। এই দুইজনের নাম প্রচার করলো। আবু বকর সিদ্দিক বলল, ও ওমর, তুমি আমার বিরোধিতা কেন করো ভাই? আমি যার নাম বলেছি লোকটা কিন্তু খুব যোগ্য, উপযুক্ত। সাইয়েদনা ওমর বলেন, ও আবু বকর সিদ্দিক, আপনি কেমনে ভাবলেন আপনার বিরোধিতা আমি করি? আপনার মতো মানুষের বিরোধিতা আমি কেন করব, কি জন্য করব? আপনি ইকরা ইবনে হাবিসকে বলেছেন, আপনার কাছে ভালো লেগেছে, আমার কাছে মনে হয় ওই এলাকার জন্য কাকা ইবনে মা'বাদ উপযুক্ত। এই যে দুইজন জান্নাতি মানুষ, মানব কুলের ভিতরে সাহাবীদের ভিতরে দুইজন শ্রেষ্ঠ মানুষ, জলিল কাদরের মানুষ, এলাকার দায়িত্বশীল কে হবে এই কথা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। তাও আবার কোনো রাগারাগি না, হাসি তামাশার ছলে কথা কাটাকাটি হচ্ছে। কিন্তু এক পর্যায়ে গিয়ে আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবীজির আওয়াজের থেকে। নবীজির আওয়াজ থেকে আওয়াজটা বড় হয়ে গেছে। আমার আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা সহ্য করেন নাই। ও দুনিয়ার মানুষ, আমার নবীরে আমি কখনো নাম ধরে ডাকি নাই, আমার নবীকে আমি কখনো আল্লাহ তাআলা নাম ধরে ডাকি নাই। আমার নবীকে খবরদার তোমরাও নাম ধরে ডাকবে না। আমার নবী যেই জায়গায় থাকবে খবরদার এত ইজ্জত আমার নবীকে করবে। আমার নবীর আওয়াজের থেকে বড় আওয়াজ